হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল টিউশন। তো ক্লাস 11 ফিজিক্স ফার্স্ট ইউনিট ভৌত বিশ্ব ও পরিমাপের আজকে আমি 7th লেকচার নিয়ে এসেছি। তো আজকের আমরা যে টপিকটা পড়বো, দেখো আমি হেডিং দিয়েছি মেজারিং ইনস্ট্রুমেন্টস, মানে পরিমাপক যন্ত্রসমূহ। এবার কি কি ভৌত রাশির পরিমাপ করার যন্ত্র আমাদের পড়তে হবে? আমাদের তিনটেই পড়তে হবে। এক নম্বর হচ্ছে সাধারণ স্কেল বা স্কেল, যেটা তুমি ব্যবহার করো। 2 নম্বর হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার, আর 3 নম্বর হচ্ছে স্ক্রু গেজ। এই ভার্নিয়ার ক্যালিপার আর স্ক্রু গেজ, এই দুটো ইনস্ট্রুমেন্ট তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা বোর্ডের এক্সাম দেবে তারা ল্যাবরেটরিতে দেখবে এটার উপরে প্র্যাকটিক্যালও আছে। আর যারা নিট জয়েন্ট বা যে কোনো এক্সামই দাও না কেন, সেই এক্সামে তুমি এই দুটো থেকে প্রায় কোশ্চেন দেখতে পাওয়া যায়। খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো আজকে আমরা দুটো টপিকই পড়বো। একটা হচ্ছে সাধারণ স্কেল, এটা বেশিক্ষণ লাগবে না। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার। খুব ভালো করে মনোযোগ দিয়ে তুমি প্রপার নোট বানাবে আর বোঝার চেষ্টা করবে। পুরোপুরি কনসেপ্টের উপর এই টপিকটা, কোনো সূত্র মুখস্থ করার চেষ্টা করবে না। ভালো করে খালি টপিকটা বুঝে নিলেই এখান থেকে একটাও অঙ্ক তোমার আটকাবে না, হতেই পারে না। ঠিক আছে, তো চলো স্টার্ট করি। 1 নম্বর দেখো আমি হেডিং দিয়েছি, ফার্স্ট আমাদের যে মেজারিং ইনস্ট্রুমেন্ট সেটা হচ্ছে তোমার জেনারেল স্কেল বা অর্ডিনারি স্কেল। স্কেল তোমরা ছোটো থেকেই দেখছো, কেমন হয় দেখতে আশা করছি যদি আমি দেখাই। এই দেখো, আমরা ছোটো থেকেই এই ধরনের স্কেল ইউজ করি। এটা হচ্ছে তোমার একটা 15 সেমি স্কেল, 0 থেকে শুরু করে 15 পর্যন্ত মার্কিং করা আছে। এই দেখো আর একটা বড়ো স্কেল, আমরা এই ধরনের বড়ো স্কেলও ব্যবহার করি। 0 থেকে শুরু করে 30 সেমি পর্যন্ত মার্কিং করা আছে, আর নিচে ইঞ্চিতে মার্কিং করা থাকে। আশা করছি তোমরা এগুলো জানো। তো স্কেল থেকে আমাকে কি পড়তে হবে? যেটা পড়তে হবে, যে স্কেলের প্রত্যেকটা যে ছোটো ছোটো মার্কিংগুলো করা থাকে, অর্থাৎ ছোটো ছোটো যে ঘরগুলো, তার পরিমাপটা কত। আর সেই পরিমাপটা দিয়ে আমরা কি কি মেজার করতে পারবো। অর্থাৎ স্কেল দিয়ে যদি আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য মাপি, দৈর্ঘ্যের মাপা হয়, তো সেই দৈর্ঘ্য পরিমাপে আমি কতটা সূক্ষ্মতা পর্যন্ত পরিমাপ করতে পারবো, সেটাই হচ্ছে আমার স্কেলের ব্যবহার। তো দেখো, আমি যদি একটা ছোট্ট করে স্কেল ডায়াগ্রাম আঁকি, দেখো কেমন হবে। মনে করো এরকম একটা স্কেল আছে, তো এর স্টার্টিং কোথা থেকে হয়? বলবে স্যার 0 থেকে স্টার্ট হয়, তারপর 1, 2, 3, 4, 5-এরটা একটু বড় হয়, 6, 7, 8, 9, 10। এই 10-এরটাকে তুমি 1 বলো। তারপর আবার তুমি এখান থেকে 1, 2, 3, 4, 5-এরটা একটু বড়, 6, 7, 8, 9, আবার এখানে হয়ে গেল 2 সেমি। এভাবে চলতে থাকে। পুরো স্কেলটা আঁকলাম না, তোমাকে দেখো আমি 2 সেমি পর্যন্ত এটা দেখালাম। হ্যাঁ, এটা আছে, এত বড় আছে এদিকে। তো এই যে তোমার 1 সেমি 2 সেমি করে তুমি দেখতে পাচ্ছ, সাধারণত আমাদের স্কেলের যে পার্টটা থাকে এটা সেমিতেই থাকে পরিমাপটা। 0 থেকে 1 সেমি বা 1 থেকে 2 সেমি যাই বলো না কেন, প্রত্যেক সেমি দেখো তো মোট 10টি ঘরে বিভক্ত কিনা। ভালো করে যদি তোমার হাতে স্কেল থাকে, বের করে একবার দেখো, সেখানে দেখবে প্রত্যেকটা সেমি মোট 10টা ছোট ছোট ঘরে বিভক্ত। তার মানে এই যে ছোট ছোট ঘরগুলো তুমি দেখছো, এই প্রত্যেকটা ঘরের পরিমাপ কত? তুমি বলবে স্যার সিম্পল, 10টি ঘর সমান যদি 1 সেমি হয়, তাহলে নিশ্চয়ই একটি ঘর কত সেমি হবে? 1/10 সেমি। সিম্পল। তো স্কেলের সাহায্যে আমরা সব থেকে ক্ষুদ্রতম যে পরিমাপটা করতে পারবো সেটা কি 1/10 সেমি। 1/10 সেমি মানে কত? তুমি বলবে স্যার 0.1 সেমি বা 1 mm। 10 দিয়ে গুণ করলে আমরা মিলিমিটারে পেয়ে যাব। তো একটা স্কেলের বা সাধারণ স্কেলের সব থেকে ক্ষুদ্রতম পরিমাপটা কত, বা সব থেকে ক্ষুদ্রতম কত পরিমাপ করা যায়? তুমি বলবে স্যার 1 mm বা 0.1 সেমি। তো এই যে তুমি স্কেলের সাহায্যে সব থেকে ক্ষুদ্রতম পরিমাপটা করতে পারলে, যেটা হচ্ছে 1 mm বা 0.1 সেমি, এটাকে বলা হয় স্কেলের সূক্ষ্মতম পরিমাপ, বা ইংলিশে বলবো এটাকে আমরা লিস্ট কাউন্ট। কি বলবো? লিস্ট কাউন্ট। মাথায় ঢুকে নাও ভালো করে। যে যন্ত্রের সাহায্যে আমরা সব থেকে ছোট যে পরিমাপটা করতে পারবো, সেই পরিমাপটাকে বলা হবে উক্ত যন্ত্রের লিস্ট কাউন্ট। তো এখানে কত বলবো বলো? লিস্ট কাউন্ট সমান সাধারণ স্কেলের লিস্ট
কাউন্ট, একে আমি এলসি দ্বারা ডিনোট করব বারবার। তো লিস্ট কাউন্ট সমান কত এখানে 0.1 সেমি, বা তুমি 1 mm লিখতে পারো। ভালো করে দেখবে, স্কেলের এইটুকুই ছিল কনসেপ্ট, যে আমরা স্কেলের সাহায্যে সব থেকে ক্ষুদ্র পরিমাপ কত করতে পারবো। তো এখান থেকে কোশ্চেন কেমন আসে, যদি আমি বলি যে সাধারণ স্কেল থেকে কোশ্চেন কেমন আসবে, তো কোশ্চেনের ব্যাপারে কেমন বলতে পারি আমি, তোমাকে কেউ বললো যে একটি ব্যক্তি কোনো একটি দণ্ডের দৈর্ঘ্যকে পরিমাপ করলো, মনে করো 2.7 সেমি। আমি বলছি এই পরিমাপটা কি সম্ভব? বলবে হ্যাঁ স্যার, এটা একদম সম্ভব। আমি যদি বলতাম এরকম যে 2.70 সেমি, তখন কি এটা সম্ভব? কি মনে হয়? তখন আমার অ্যান্সার হবে না। একটা সাধারণ স্কেলের সাহায্যে 2.7 সেমি কথাটা একেবারে যুক্তিযুক্ত, এখানে কোনো ভুল নেই। কিন্তু এখানে 2.70 সেমি লিখে দেওয়ার অর্থই হলো যে তুমি সাধারণ স্কেলের সাহায্যে 2 দশমিক স্থান পর্যন্ত কনফার্ম রেজাল্ট দিতে পারছো। এটাই তো ভুল। আমরা সাধারণ স্কেলের সাহায্যে সর্বদা 1 দশমিক স্থান পর্যন্তই সূক্ষ্ম পরিমাপ দিতে পারবো। এই দেখো 2.7 সেমি মানে কি 1 দশমিক স্থান পর্যন্ত দিতে পারবো। এই যে 2.7 মানে 2 এর পরে এখানে তুমি আরও যাবে, এখানে 0.7 যত দূর হবে সে ততটুকু মার্কিং করবে। এই দেখো 2 এর পরে 1 ঘর মানে 2.1, 2টো ঘর মানে 2.2 সেমি, 3টে ঘর 2.3 সেমি। আশা করছি তোমরা মাপতে শিখেছো এগুলো। 4টে ঘর 2.4 সেমি, 5 নম্বর ঘরে গিয়ে তোমার দণ্ডটা যদি দৈর্ঘ্য দেখো তাহলে 2.5 সেমি, তারপর 2.6, 2.7, এইভাবে চলতে থাকবে না। কখনো 2.7 আর 2.8 মাঝামাঝি যদি কোনো পরিমাপ পড়ে যায়, তখন কি সেই পরিমাপটা তুমি বলতে পারতে? কোনো মতেই বলা যেত না। যেমন মনে করো আমি একটা দণ্ড পরিমাপ করছি, এটা নোট করবে। দেখো একটা উদাহরণ দেখলে ব্যাপারটা বুঝিয়ে যাবে তোমার। মনে করো সাধারণ স্কেল দিয়ে আমি একটা কোনো দণ্ড বা কোনো একটা বস্তুর দৈর্ঘ্যকে পরিমাপ করছি। তো স্কেল আমার কাছে আছে, স্কেল মনে করো আছে, আর আমি বস্তুটাকে 0-তে রেখে পরিমাপ করছি। বস্তুর এক প্রান্তকে 0-র সাথে মিলিয়ে অপর প্রান্তটাকে খালি পরিমাপ করতে হয়, সবাই জানো আশা করছি এগুলো। তো এই যে প্রান্তটাকে আমি মিলিয়েছি এই জায়গাটা, এটা মনে করো স্কেলের 0 দাগ। তারপর মনে করো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 1 সেমি। তারপর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 2 সেমি। দেখো এরকম হবে কি হবে না? তুমি যদি স্কেলে করে পরিমাপ করতে, তাহলে এইভাবে গিয়ে তুমি পরপর পরিমাপ করতে। এবার একটু যদি ভালো করে লক্ষ্য করো, দেখো দণ্ডের এক প্রান্ত বা বস্তুটার এক প্রান্ত তো 0-র সাথে ম্যাচ করেইছো, কিন্তু এই দিকের প্রান্তটা ঠিক কত দাগের মধ্যে ম্যাচ করেছে? তুমি বলবে স্যার এদিকের দাগ, এদিকের প্রান্তটা তো 1-এর পরে এখানে হচ্ছে 5, 1.5, 6, 7, তার মানে 1.7 সেমিতে ম্যাচ করে গেছে। তুমি তাহলে বলবে যে দণ্ডের দৈর্ঘ্যটা হচ্ছে 1.7 সেমি? বলবে স্যার একদম কারেক্ট। এখানে আমি দণ্ডের দৈর্ঘ্যকে যদি এল বলতাম, তাহলে এলের পরিমাপটা তুমি কত বলবে? 1.7 সেমি। কোনো ভুল নেই। এতটা 1 সেমি, এতটা 0.5, তাহলে 1.5 সেমি হয়ে গেল। তারপর আরও 2 ঘর, তার মানে 1.7 সেমি। এবার ইনকেস যদি মনে করো দণ্ডটার দৈর্ঘ্যটা আর একটু যদি বড় হতো, অর্থাৎ শেষ প্রান্তটা যদি 2টি দাগের মাঝে পড়ে যেত। দেখো ভালো করে, এবার শেষ প্রান্তটা 2টি দাগের মাঝে পড়ে গেছে। শেষ প্রান্তটা 2টি দাগের মাঝে পড়ে গেছে মানে 1.7-এর থেকে একটু বেশি, কিন্তু 1.8-এর থেকে কম। এবার তো তুমি আর পরিমাপ করে বলতে পারবে না যে এক্স্যাক্ট কত। হ্যাঁ 1.7 বলতে পারবো, 1.7 থেকে কতটা বেশি সেটা তো আর বলতে পারবো না। এবার তুমি যদি বলো যে স্যার 1.7-এর থেকে একটু না হয় বেশি হবে, আন্দাজ করে বলে দিন না 1.72 সেমি, ব্যাস হয়ে গেল রং, সঙ্গে সঙ্গে হয়ে যাবে রং।
আন্দাজ করে তো কোনো কিছু বলা যাবে না, ত্রুটি হয়ে যাবে সেখানে। আর 1.72 সেমি বলছো, সাধারণ স্কেলের সাহায্যে 2 দশমিক স্থান পর্যন্ত বলাই যায় না। সর্বদা 1 দশমিক স্থান পর্যন্ত একেবারে সূক্ষ্মভাবে আমি মেজারমেন্ট বলতে পারবো, কারেক্ট বলতে পারবো, আমি কনফার্ম থাকবো। ক্লিয়ার? তো এই হচ্ছে তোমার সাধারণ স্কেলের ব্যবহার, যে আমরা 1 দশমিক স্থান পর্যন্ত কোনো বস্তুর দৈর্ঘ্য একেবারে সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারবো, 2 দশমিক স্থান যেতেই পারবো না। আর যদি কোনো জায়গায় কোশ্চেনে দেওয়া থাকে যে এক ব্যক্তি দ্বারা পরিমাপ করা দৈর্ঘ্য এল সমান মনে করে দিয়েছে 7.81 সেমি, তুমি বলবে স্যার এটা হতেই পারে না, সাধারণ স্কেল দিয়ে এটা মাপা যেতেই পারে না। হ্যাঁ, 7.8 বললে একদম কারেক্ট, সম্ভব এটা। ক্লিয়ার? আমাদের অলরেডি এসেছে জয়েন্টে এরকম কোশ্চেন, তো আমরা পরে যখন করব অঙ্ক তখন দেখব। তো এই ধরনের স্কেল কেমন কেমন ধরনের হতে পারে বা কী কী টাইপের হতে পারে সাধারণ স্কেল? বলছে দৈর্ঘ্যের উপর ভিত্তি করে সাধারণ স্কেল বিভিন্ন টাইপের হতে পারে। যেমন তোমাকে এখানে আমি দেখালাম, এই যে এটা তোমার 15 সেমি স্কেল। কেন? কারণ এখানে মার্কিংটা 0 থেকে শুরু করে 15 পর্যন্ত করা আছে, তাহলে 15 সেমি স্কেল এটা। আমি যদি এটাকে বলি বড়টা, এটা 30 সেমি স্কেল, এটা জাস্ট ডবল, এটার মার্কিংটা 0 থেকে 30 সেমি পর্যন্ত করা আছে। আরেকটা হয় তোমার স্কেল বড় ধরনের হয়, ওটা তোমার 0 থেকে শুরু করে 100 সেমি পর্যন্ত করা থাকে। এবার 0 থেকে 100 সেমি মানে 1 মিটার না, তাকে বলা হয় মিটার স্কেল। তো আমি 15 সেমি স্কেল বলি বা 30 সেমি দৈর্ঘ্য স্কেল বলি বা মিটার স্কেল বলি, সব কিছু কি তোমার অ্যাকচুয়ালি এই জেনারেল স্কেল বা সাধারণ স্কেল। তো মিটার স্কেল শুনে আবার সেখানে ভয় পেয়ে যাও না বা অন্য কিছু ভাবতে শুরু করে দিও না, ওটাও একই স্কেল, ওখানে খালি মার্কিংটা 0 থেকে 100 সেমি পর্যন্ত করা আছে। ওকে, তো যদি আমি ছোট্ট করে একটু লিখে দিই, মিটার স্কেল মানে কি থাকে ওখানে, মিটার স্কেল 0 to 100 সেমি মার্কিং করা থাকে। এটা একই ব্যাপার, এখানেও তোমার প্রত্যেক সেমি 10 ভাগে ভাগ করা থাকবে, এখানেও তোমার লিস্ট কাউন্ট 0.1 সেমি বা 1 mm। আশা করছি জেনারেল স্কেল তোমার কোনো অসুবিধা হয়নি, সব বুঝে গেছো। এটা তুমি পজ করে নোট করবে। আমি চলে যাচ্ছি আমাদের নেক্সট ইম্পর্টেন্ট টপিক, ভার্নিয়ার ক্যালিপার। হেডিং দাও সবাই ভালো করে, ভার্নিয়ার ক্যালিপার একটা বিশেষ আমাদের যন্ত্র। এই যে তুমি জেনারেল স্কেলের সাহায্যে 2 দশমিক স্থান পর্যন্ত মাপতে পারলে না, 1.7 পরে এক্সট্রা কতটুকু ছিল, একটু আগে একটা যে উদাহরণ নিলাম, তো ওই এক্সট্রা যতটুকু তুমি পরিমাপ করতে পারলে না, সেইটুকুটা তোমার ভার্নিয়ার ক্যালিপার মেজার করে দেবে একেবারে সূক্ষ্মভাবে। তার মানে ভার্নিয়ার ক্যালিপার যন্ত্রের সাহায্যে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত একদম গ্যারান্টিড মান মেজার করতে পারবো। 2 দশমিকের বেশিও হতে পারে, কিন্তু কনফার্ম কত দূর পর্যন্ত থাকবো আমরা সবসময় আমরা 2 দশমিক স্থান পর্যন্ত সবসময় কনফার্ম। একটা যে কোনো মেজারমেন্ট বলে দিক আমাকে যে ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে মাপা হয়েছে, মনে করো সেখানে 4 দশমিক স্থান পর্যন্ত তার মাপা আছে দৈর্ঘ্যটা, তো আমি 2 দশমিক স্থান পর্যন্ত বলবো যে হ্যাঁ এটা শিওর, 2 দশমিক স্থান পর্যন্ত একেবারে কারেক্ট। তারপরে যেগুলো আছে সেগুলো আমরা রাউন্ড আপ করবো বা কিছু করবো। ক্লিয়ার? তো দেখো এবার ভার্নিয়ার ক্যালিপার 2 নম্বর আমি হেডিং দিচ্ছি, দুই নম্বর কি, ভার্নিয়ার ক্যালিপার। এটা থেকে খুব ভালো ভালো কনসেপচুয়াল কোশ্চেন আসে, যেটা বলি মেন অ্যাডভান্সে। ভার্নিয়ার ক্যালিপার, তো ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান একজন ছিলেন যার নাম হচ্ছে পিয়েরি ভার্নিয়ার। উনি 1631 সালে এই যন্ত্রটি আবিষ্কার করেন। তো একটু হিস্ট্রি জাস্ট জেনে নাও। ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান, কি নাম, পিয়েরি ভার্নিয়ার। দেখো ওনার নামেই তোমার স্কেল বা এই যে যন্ত্রটার নামটা দিয়েছে। ইনভেন্ট কত সালে করে, 1631 সালে। তো উনি যখন এটা আবিষ্কার করেন
তো অনেক মেজারমেন্ট আমাদের যেগুলো এতদিন ধরে ত্রুটিপূর্ণ হচ্ছিল বা সঠিকভাবে কত পরিমাপ হবে আমরা জানতে পারতাম না, সেই মেজারমেন্টগুলো একেবারে সূক্ষ্মভাবে পরিমাপ করা যাচ্ছিল। ঠিক আছে, তো যন্ত্রটা কেমন হয় একটু যদি তোমাকে আমি দেখানোর চেষ্টা করি। আমার কাছে আছে, এরকম বাক্সে আছে। এই হচ্ছে তোমার ভার্নিয়ার ক্যালিপার যন্ত্র। দেখো, আশা করছি তুমি দেখতে পাচ্ছ। তো এখানে অনেক কিছু আমাদের বৈশিষ্ট্য আছে এই যন্ত্রের, আর যন্ত্রের বিভিন্ন অংশগুলির নাম আমি তোমাদেরকে বোঝাবো পরপর লিখে লিখে। এটা একটা স্ক্রু, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই উপরে দেখো নিচের জ দুটোকে আগে পেছনে করা যায়, দেখা যাচ্ছে আশা করছি। দেখো, এই দেখো। তো প্রত্যেকটা জিনিসের নাম আমি এটার একটা রাফ ছবি এঁকে তোমাকে একবার দেখিয়ে দিই, তারপর এখান থেকে কীভাবে পরিমাপ করতে হয়, কী করতে হয় না করতে হয়, সমস্ত ব্যাপারগুলো আমরা আলোচনা করব। তো ফার্স্ট দেখা যাক এই যন্ত্রের বিভিন্ন অংশগুলির নাম। চলো মুছিয়ে দিই এগুলোকে। একটা রাফ ছবি আমি আঁকার চেষ্টা করছি। তোমাদের ছবি তেমন লাগবে না, জাস্ট বোঝার জন্য আর কি। মোট দুটো স্কেল থাকে, একটা স্কেলের উপর আরেকটা স্কেল স্লাইড করে, তাই এটার নাম অনেকে আবার স্লাইড ক্যালিপারও বলে। হ্যাঁ, দেখো এটা আমি রাফ ছবি আঁকার চেষ্টা করেছি, তো জাস্ট বোঝার চেষ্টা করবে এটা। কী কী আছে প্রত্যেকটা পার্ট বলছে, যেটা তুমি দেখছো এই বড় লম্বা অংশটা, এটা হচ্ছে মেন স্কেল। ঠিক, এই বড় অংশটা হচ্ছে মেন স্কেল, বলছে ওকে। আর এই যে ছোট অংশ যেটা দেখছো, যেটা তোমার মেন স্কেলের উপর স্লাইড করতে পারবে এদিক ওইদিক, এটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। তো এখানে আমি দুটো উপাদান দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মেন স্কেল আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। চলো আমি নাম দিচ্ছি সবকটাকে। এটা যেহেতু ভার্নিয়ার স্কেল ছোটটা, তাই ভি নাম দিলাম, আর এটা যেহেতু মেন স্কেল তাই আমি এম নাম দিলাম। ওকে, আর কি, এই যে নিচে তুমি দেখতে পাচ্ছ দুটো দাঁতের মতো অংশ, এই দুটোকে বলা হয় জস। যেহেতু নিচের দিকে আছে তাই এর নাম হচ্ছে লোয়ার জস, লোয়ার জস। আর এই যে উপর দিকে দুটো দাঁতের মতো অংশ দেখছো, এই দুটোকে তাহলে অবভিয়াসলি কি বলবো আমরা, আপার জস, আপার জস। যত আমি এই থাম্ব স্ক্রুটাকে দিয়ে ভার্নিয়ার স্কেলটাকে আগে পেছনে করব, এর সাথে সাথেই পেছন দিকে একটা ছোট্ট রডের মতো অংশ তোমার বেরোতে থাকবে, আর যদি আমি ভেতর দিকে নিয়ে যাই তাহলে ওটা ভেতরে চলে আসবে। তো এই রডের মতো অংশটাকে বলা হয় ডেপথ রড। এগুলো কি কাজে লাগে বলছি আমি পরপর, তুমি জাস্ট এগুলোকে একটু নোট করো। ডেপথ রড আর কি, এই যে এটা যেহেতু আমি বুড়ো আঙুলে করে ঘোরাবো তাই এটার নাম হচ্ছে থাম্ব স্ক্রু, এটার নাম হচ্ছে থাম্ব স্ক্রু। আর এখানে একটা স্ক্রু থাকে, এটাকে বলা হয় লক স্ক্রু। আমি যখন মেজারমেন্ট নেব তখন এটাকে লক করে দিলে মেজারমেন্টের জন্য যন্ত্রটা নড়ানড়ি হবে না, আর মেজারমেন্ট আমি সূক্ষ্মভাবে নিতে পারবো, তাই ওটার নাম হচ্ছে তোমার লক স্ক্রু। দেখাচ্ছি আমি এখানে, আমি তোমাকে যন্ত্রটাতে সব কিছু দেখিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে মেন স্কেল, ছোটোটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, এটা হচ্ছে লক স্ক্রু, আপার জস, লোয়ার জস, থাম্ব স্ক্রু আর ডেপথ রড। চলো একটু দেখে নেওয়া যাক পরপর। এই দেখো,
যদি ভালো করে দেখি একটু, চলো কাছে নিয়ে এসে দেখাই তোমাদেরকে কী কী আছে, দেখবে। হ্যাঁ, তো দেখো এই যে উপরের দুটো দেখতে পাচ্ছ দাঁতের মতো, এই দুটো হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার আপার জস। নিচের দিকে দেখো এই দুটো আমি এঁকেছি বোর্ডে অলরেডি, এটাকে বলে লোয়ার জস। এটা দেখো, এটাকে বলে লক স্ক্রু, এইটা থাম স্ক্রু। আর যতই থাম স্ক্রুটাকে আমি আগে পেছনে করব, তো পেছনে দেখো একটা রডের মতো বেরোবে। আমি যদি ঘুরে একটু দেখাই তোমাকে উল্টো দিকে ভার্নিয়ার ক্যালিপারটা, তো দেখো একটা পাতলা পাতের মতো রড আছে, এই যে পাতলা পাতের মতো রডটা, এটা থাম স্ক্রুকে যত আমি ঘোরাবো তত এইটা জজগুলো ওপেন হলে এই রডটাও বাইরে বেরোতে থাকবে। দেখো ভালো করে, রডটাও বেরোতে থাকছে বাইরে, দেখো এটাকে বলে ডেপথ রড। আর যত আমি ভেতরের দিকে এই জজগুলোকে ক্লোজ করব, যদি আমি ক্লোজ করে দিই তাহলে দেখো রডটা আবার পুরো ভেতরে চলে আসবে। এটা হচ্ছে তোমার ভার্নিয়ার ক্যালিপারের পেছনের দিকের অংশটা। আর সামনের দিকের অংশটা যে দেখে নাও, দেখো এটা হচ্ছে সামনের দিকের অংশ, এটা হচ্ছে থাম স্ক্রু। ক্লিয়ার? মেন স্কেলটা একটু ভালো করে দেখে নাও। মেন স্কেলের আমার নিচের দিকে এই যে তুমি মার্কিংগুলো দেখছো, এগুলো সব সেমিতে করা আছে। মেন স্কেল মানে তোমার একদম অর্ডিনারি স্কেল যেরকম মার্কিং করা হয় সেরকম মার্কিং করা আছে। আর ভার্নিয়ার স্কেলটা ভালো করে দেখো, এই ছোট্ট অংশটা, এই যে চৌকোটা, এটাকে বলে ভার্নিয়ার স্কেল, এটাতেও মার্কিং করা আছে। চলো আগে তোমাকে ভার্নিয়ার স্কেলের মার্কিংটা দেখিয়ে দিই। যদি একটু ভালো করে দেখো, আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাকে। দেখো ভার্নিয়ার স্কেলে তুমি যদি একটু নিচের দিকে দেখো, দেখবে ওখানে কিছু মার্কিং করা আছে। দেখো একটু ভালো করে, একটু ভালো করে দেখার চেষ্টা করো, দেখি জুম করি। হ্যাঁ, ওই দেখো, তোমাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই দেখো এই জায়গাটা মার্কিংটা করা আছে, এই জায়গাটা। এখানে মোট 10টা মার্কিং করা থাকে জেনারেলি, ঠিক আছে? মার্কিংগুলো একটু দেখে নাও ভালো করে, চোখের সামনে ভালো করে যদি একটু কাত করে ধরি, এই দেখো এবার দেখতে পাচ্ছ আশা করছি। দেখো ভার্নিয়ার স্কেল ছোটো অংশটাই তোমার মোট মার্কিং করা আছে কিছু, যেটা তোমার মেন স্কেলের জাস্ট মার্কিংয়ের নিচে। ওই মার্কিংগুলোতে কোনো দাগ নেই, মানে কোনো নাম্বারিং বা কিছু লেখা নেই, ঠিক? ওই জায়গাটায় মার্কিংটায় কোনো কিছু লেখা নেই। কিন্তু মেন স্কেলে দেখো 0, 1, 2 করে পরপর লেখা আছে। কিন্তু ভার্নিয়ার স্কেলের এই যে মার্কিংগুলো, এই যেখানে তুমি দেখতে পাচ্ছ এই মার্কিংগুলো, এগুলোতে কোনো কিছু কিন্তু লেখা নেই। ক্লিয়ার হলো? হ্যাঁ, তো আশা করছি তুমি বুঝতে পেরেছো পুরো। কী করে মেজারমেন্ট নেব? তোমাদের স্কুলে যখন করানো হবে তুমি ভার্নিয়ার ক্যালিপার দিয়ে সব মেজারমেন্টগুলো করবে। আর এখন আমরা কী করে মেজারমেন্ট করব? যদি কিছু বস্তুর আমি ব্যাস মাপতে চাই বা দৈর্ঘ্য মাপতে চাই, তাহলে আমরা কি করব, এই থাম্ব স্ক্রু দিয়ে জটাকে ওপেন করব। ক্লিয়ার? জটাকে ওপেন করার পর এই জ দুটো যতটা তোমার ফাঁকা হলো, মানে যতটা দূরত্ব গেল এখানের, এই মাপটাই হচ্ছে তোমার এই ভার্নিয়ার ক্যালিপারের টোটাল মেজারমেন্ট। আবার বলছি শুনবে, এই ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে তুমি এই যে জ দুটোকে ফাঁকা করলে এখানেই বস্তুটাকে আটকাতে হয়। আর আটকানোর পর এটাকে টাইট করে দিতে হবে থাম্ব স্ক্রু দিয়ে। যেমন মনে করো আমি বলছি এই পেনটার ব্যাস মাপতে চাই, তো পেনটাকে এখানে নিয়ে এসে আমি জজের মধ্যে ফাঁসিয়ে দেবো। ক্লিয়ার? এবার আমি বলছি এই যে জটা যতটা ফেঁসে গেছে আর কি, যতটা তোমার দূরত্ব ফাঁকা হয়েছে পেনটার দরুন, এই মাপটাই হচ্ছে এই ভার্নিয়ার ক্যালিপারের টোটাল মেজারমেন্ট। তো এই ফাঁকটা কত কী করে মাপবো আমি? এই যে পেনটার দরুন যে এতটা যে ফাঁকা হলো, কী করে মাপবো? তো সেটা মাপার জন্য আমাকে মেন স্কেলের রিডিংও দেখতে হবে, আর এই যে ছোটো ভার্নিয়ার স্কেল দেখছো এটারও রিডিং দেখতে হবে। অনেক কিছু আছে টপিক, পরপর আমরা বুঝবো সব কিছু। লাস্টে আমরা সব কিছু ক্লিয়ার করবো তোমাকে, যে ভার্নিয়ার স্কেলের রিডিং কী করে দেখতে হয়, আর মেন স্কেলের রিডিং দেখে আলটিমেট মেজারমেন্টটা কী লিখতে হয়। ঠিক আছে? তো চলো আমি যদি টপিকে যাই এবার এগিয়ে। তো ছবিটা আশা করছি বুঝে গেছো। কী বলতে পারি আমি এখানে, যে এখানে থাকে তোমার মেন স্কেলের মার্কিং, মনে করো এখান থেকে শুরু, এটা 0, তারপরে 1, 2, 3, 4, 5, 6 এভাবে করতে 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 ভেতরে তুমি মেন স্কেলের রিডিংগুলো দেখতে পাবে। এখানে মনে করো 1 সেমি, আবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই করে করে এখানে মনে করো 2 সেমি,
আবার এখানে 1 2 3 4 5 6 এভাবে করে করে আবার চলতে থাকবে পরপর। আর যেটা ভার্নিয়ার স্কেল সেটা তো তোমাকে আমি মার্কিংটা এখানে দেখালাম, দেখবে ভালো করে এইখানে কিছু মার্কিং করা থাকে ছোট স্কেলটার উপর। ক্লিয়ার? এটাকে বলা হয় ভার্নিয়ার স্কেলের মার্কিং। ওই মার্কিংটাতে কোনো কিছু লেখা থাকে না যে এত দূর গেলে 1 সেমি, হ্যাঁ, তারপরে আর একটু কিছু গেলে 1.2 সেমি, কিচ্ছু লেখা থাকে না, সেমি এমএম কিচ্ছু লেখা থাকে না, শুধু দেওয়া থাকে ঘর। ঠিক? তো একে বলা হয় ভার্নিয়ারের মার্কিং, যেটা তুমি দেখছো এই ছোট অংশটার মধ্যে থাকবে। আর মেন স্কেলের মার্কিং তো মেন স্কেলের উপরেই থাকবে। ঠিক? ডেপথ রড, এটা সম্বন্ধে একটু বলে দিই। বলছে ডেপথ রড দিয়ে হয়টা কি? বলছে ডেপথ রড দিয়ে তুমি কোনো গ্লাস, বিকার, টেস্ট টিউব এই সমস্ত বস্তুর গভীরতা মাপতে পারবে। যেমন দেখেই নাও, আমি যদি বলি এই পেনের ঢাকনাটার গভীরতা মেপে দেখাও, তাহলে তুমি এখানে থাম্ব স্ক্রু দিয়ে পেছন দিকের ডেপথ রডটাকে বের করবে। দেখো, দেখতে পাচ্ছ ডেপথ রড? এবার এটাকে তুমি ঢাকনার মধ্যে ঢোকাও, ঢুকিয়ে এই প্রান্তটা ঢাকনার সাথে টাচ করো, অ্যাডজাস্ট করে। দেখো, আমি ভার্নিয়ার ক্যালিপারের যে লাস্টের প্রান্তটাকে আমি টাচ করেছি, ডেপথ রড যতটা যাওয়ার চলে গেছে, এবার আমি এক্সট্রা পার্টটাকে এবার অ্যাডজাস্ট করে টাচ করালাম, এবার বের করে নিয়ে এলাম। বের করে নিয়ে এসে এই ডেপথ রডের দৈর্ঘ্যটা হচ্ছে পরিমাপ করব। বলছে কতটা পরিমাপ হবে? বলছে যতটা এখানে জটা ওপেন হয়েছে ঠিক ততটাই এদিকে ডেপথ রডটা বেরিয়েছে। এটাই হচ্ছে ভার্নিয়ার ক্যালিপারের তোমার বৈশিষ্ট্য। এদিকে যতটা ডেপথ রড বেরিয়েছে ততটাই এদিকে জটা ওপেন হয়েছে। তার মানে সোজা কথায় বলতে পারি না যে এবার যদি ভার্নিয়ার ক্যালিপারের এই মেজারমেন্টগুলো আমি করে নিই তাহলে আমি গভীরতাটা মেপে নিতে পারবো। ঠিকই ঠিক নয়? তো গভীরতা অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট জেনে রাখো যে গভীরতা এইভাবে মাপা হয়। আরও অনেক কিছু আছে। এই যে উপরে দুটো জ, এই দুটো কী কাজে লাগে? বলছে এই দুটো জ দিয়ে আমি কোনো সিলিন্ড্রিক্যাল অবজেক্টের ইনার রেডিয়াস মাপতে পারবো। ইনার রেডিয়াস মানে অন্তর্ব্যাসার্ধ। অন্তর্ব্যাস আগে মেপে নেবো, তারপর 2 দিয়ে ভাগ করব। তো প্রথমে তো আমরা এইটুকু জেনে নিই যে ভার্নিয়ার ক্যালিপার দিয়ে ব্যাস মাপা যায়। ব্যাস বেরিয়ে গেলে সেখান থেকে কী বের করে দেবো? আমরা ব্যাসার্ধ বের করে দেবো। তো সিমিলার ওয়েতে তোমাকে যদি বলি এই ঢাকনাটার বলো তো দুটো ব্যাসার্ধ হবে কি হবে না, বা দুটো ব্যাস হবে কি হবে না? একটা বাইরের ব্যাস, ঠিকই ঠিক নয়? আর প্লাস্টিকটা যতটা মোটা সেই অনুযায়ী একটা ভেতরের ব্যাসও আছে। তো ভেতরের ব্যাসটা মাপার জন্য আমরা ভার্নিয়ার ক্যালিপারকে এভাবে উল্টো দিকে ধরবো, ধরে এই ইনার জকে ভেতরে ঢুকিয়ে দেবো। তারপর আমি আবার ভার্নিয়ার ক্যালিপারকে স্লাইড করে টাইট করে দেবো। কথা বুঝছো আমার? দেখো আমি টাইট করে দিচ্ছি। এবার ভেতরের যে ইনার জ, তারা ভেতরের প্লাস্টিকটার 2 দিকে একেবারে টাচ করে আছে। আমি বলছি কতটা পরিমাণ তাহলে ভেতরে ব্যাস পাওয়া গেল। এখানেও সে একই বৈশিষ্ট্য। এখানের যে পরিমাপটা হবে, এই যে তুমি দুটো লোয়ার জ দেখেছিলে, এদের দুজনের মধ্যে যতটা গ্যাপ ঠিক ততটা পরিমাণে ও পরিমাপ করে দেবে। একই রকম এখানে যতটা গ্যাপ, এটাই হচ্ছে তোমার ভেতরের ইনার যে রেডিয়াস বের করতে চাইছো তুমি, ব্যাস। তো ইনার ডায়ামিটারটা তোমার মেপে দেবে। ক্লিয়ার? তো ইনার ডায়ামিটার বেরিয়ে গেলে রেডিয়াস বেরিয়ে যাবে। আমি আবার এখানের সমস্ত পার্টগুলো নিয়ে নেবো, মেন স্কেলের পার্ট নেব, ভার্নিয়ার স্কেলের পার্ট নেব, সঙ্গে সঙ্গে সেখান থেকে সমস্ত ফর্মুলা লাগিয়ে এই তোমার ইনার রেডিয়াসটাও বের করে নেব। ক্লিয়ার হচ্ছে আশা করছি? তো এটা কাজে লাগে কিসের জন্য? অন্তর্ব্যাস বা অন্তর্ব্যাসার্ধ নির্ণয় করার জন্য। এটা দেখতেই পাচ্ছ, কোনো বস্তুর দৈর্ঘ্য, ব্যাস ইত্যাদি বা বেধ এগুলো মাপার জন্য। আর ডেপথ রডটা কী কাজে লাগে? আমাদের যদি কিছু গভীরতা সম্পন্ন কিছু বস্তু থাকে, যেমন ধরো বিকার, টেস্ট টিউব, গ্লাস, এই সমস্ত বস্তুর কি গভীরতা মেপে দেবে। তো দেখো এতগুলো কাজ একটা ভার্নিয়ার ক্যালিপার দিয়ে আমি কত কিছু কাজ করতে পারি। তো কিছু আমি ওয়ার্ক লিখে দিই যে অ্যাপ্লিকেশন কী কী হতে পারে ভার্নিয়ার ক্যালিপার দিয়ে। ছবিটা আশা করছি তুমি বুঝে গেছো, এটা আমি মুছবো। ওকে, দেখো কী কী অ্যাপ্লিকেশান আছে। আর আগে অ্যাপ্লিকেশানটা লিখে নিই, তারপর আমি নেক্সট এগোবো। অ্যাপ্লিকেশান কী কী মাপা হয় দেখো। 1 নম্বর মাপা হয় কি?
তুমি বলবে স্যার ডায়ামিটার মাপা হয়। 2 নম্বর লেন্থ মাপা হয়, দৈর্ঘ্য। 3 নম্বর ইনার ডায়ামিটার মাপা হয় বা অন্তর্ব্যাস, ইনার ডায়ামিটার। ডায়ামিটার বেরিয়ে গেলে আমি রেডিয়াস পেয়ে যাব। আচ্ছা 4 নম্বর ডেপথ মাপা হয়, গভীরতা। হয় কি হয় না? তো এতগুলো তোমার অ্যাপ্লিকেশান আছে, মোট 4টে আমি পরিমাপ করতে পারবো। তো আমাদের যেটা মেনলি লাগে বা যেটা থেকে মেনলি কোশ্চেন আসে সেটা হচ্ছে লেন্থ থেকে এসে যায়, বা মাঝে মাঝে ডায়ামিটারও দেয়। ঠিক আছে, এই দুটো তত আসে না বা আসেই না বলতে পারো তুমি। ওকে, এবার ভার্নিয়ার ক্যালিপারকে আমি আঁকবো কী করে প্রত্যেকটা অঙ্কের জন্য, বা যদি অঙ্ক করি বা তোমাকে বোঝানোর চেষ্টা করি, আমি অত বড়টা তো আর আঁকবো না বারবার। আমি আঁকবো দুটো স্কেল, একটা হচ্ছে বড় মেন স্কেল আর তার ঠিক নিচে আঁকবো ছোট্ট ভার্নিয়ার স্কেল। তো এবার যদি তোমাকে আমি পুরো বোঝানোর চেষ্টা করি যে ভার্নিয়ার স্কেলের কী কী আছে, তো দেখো একটা থাকে মেন স্কেল, আরেকটা থাকে ভার্নিয়ার স্কেল। এই স্কেলটাই মানে ছোটোটাই মেন স্কেলের উপর স্লাইড করতে থাকে, তাই একে স্লাইড ক্যালিপারও বলা হয়। একবার বলেছি অলরেডি। কেমন? যখন যন্ত্র বন্ধ অবস্থায় থাকবে সাধারণত, এই যে এটাকে বলে যন্ত্র বন্ধ অবস্থা, দুটো জ একসাথে টাচ করে আছে, আপারেও আর লোয়ারেও। তো আপার আর লোয়ার জ দুটো যখন একসাথে টাচ করে থাকবে তখন এটাকে বলা হয় যন্ত্র বন্ধ অবস্থা। আর যন্ত্র বন্ধ অবস্থায় একটা ভার্নিয়ার ক্যালিপার ত্রুটিপূর্ণ যদি না হয়, যান্ত্রিক ত্রুটি যদি না থাকে, তাহলে ছোট স্কেলের যে জিরো, এই যে ছোট স্কেলের জিরো আর বড় স্কেলের যে মেন স্কেল তার জিরো একই লাইনে থাকবে। কি বললাম? যদি যন্ত্রতে কোনো রকম ত্রুটি না থাকে তাহলে যন্ত্র বন্ধ অবস্থায় ভার্নিয়ার স্কেলের জিরো আর মেন স্কেলের জিরো এক লাইনে সমাপতিত হয়ে থাকবে, তারা কেউ আগে পরে থাকবে না। তো আমি ধরে নিচ্ছি এখন কোনো ত্রুটি নেই, ত্রুটি সম্বন্ধে লাস্টে কথা বলবো। তো এখানে কি হবে, যদি যন্ত্র বন্ধ অবস্থায় থাকে, এটা হচ্ছে মেন স্কেল, মেন স্কেলের এটা হচ্ছে জিরো। তারপর থাকবে, তুমি বলবে স্যার 1 2 3 4, এখানে 5 6 7 8 9, তারপর বলবে স্যার এইটা হচ্ছে 1 সেমির লাইন। তারপর আবার 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে 2 সেমির লাইন। আমরা জানি যে মেন স্কেলের প্রত্যেক সেমিটা 10 ভাগে ভাগ থাকে। এবার ভার্নিয়ার স্কেলের জিরো আর মেন স্কেলের জিরো এক লাইনে থাকবে যদি যন্ত্রে কোনো ত্রুটি না থাকে। তারপর এখানে দেখবে তোমাকে একটু আগে দেখালাম যে এখানে ছোট ছোট মার্কিং করা ছিল, ঠিক? এই মার্কিং সম্বন্ধে কিছু কথা বলবো, এখানে যেমন দেখো আমি মার্কিং করেছি 1 2 3 4 5 6 7 8 9, চলো আরেকটা নিয়ে নিচ্ছি 10। দেখো এখানে আমি 10টা মার্কিং করেছি, ঠিক আছে? তো ভার্নিয়ার স্কেলের মার্কিংয়ে কিছু একক লেখা থাকে না, যেমন মেন স্কেলের মার্কিংয়ে আমরা জানি এটা সেমিতে থাকবে, তো সেমিতে মার্কিং থাকবে এটা। কিন্তু ভার্নিয়ার স্কেলে কোনো একক নেই, কিচ্ছু লেখা থাকে না, খালি ঘরগুলো দাগ কাটা থাকে। সাধারণত যে ভার্নিয়ার স্কেলগুলো আমরা ব্যবহার করি সাধারণত, সেখানে ভার্নিয়ার স্কেলের ঘরগুলো মেন স্কেলের ঘরের থেকে ছোট হয়। আবার বলছি, নর্মালি আমরা যে ভার্নিয়ার স্কেল ব্যবহার করি বা ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করি, সেই ভার্নিয়ার ক্যালিপারে ভার্নিয়ার স্কেলের যে মার্কিং, সেই মার্কিংগুলো অর্থাৎ এক একটা ছোটো ছোটো ঘরের পরিমাপ মেন স্কেলের থেকে ছোট হয়। বলছে স্যার মেন স্কেলের থেকে কি বড় হতে পারে না? হ্যাঁ পারে, মেন স্কেলের থেকে বড়ও থাকতে পারে, কিন্তু 99% টাইম বা 90% টাইম তুমি দেখবে তোমার ভার্নিয়ার স্কেলের যে প্রবলেম দেওয়া থাকবে তোমাকে কোশ্চেনে, সেখানে দেখবে যে ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যাটা মেন স্কেলের থেকে বেশি। তো সোজা কথায় কেমন সিস্টেম থাকে, একটা উদাহরণ নিচ্ছি। বলা থাকে যে 10টি ভার্নিয়ার ঘর 9টি মূল স্কেলের ঘরের সাথে সমান, এরকমভাবে বলা থাকে। তো 10টি ভার্নিয়ার ঘর যদি 9টি মূল স্কেলের সাথে সমান হয়, তাহলে দেখো তো এইভাবে 10 নম্বর লাইনটা 0.9 সেমি যে উপরের পার্ট তার সাথে মিলে যাবে কিনা? মিলবে কি মিলবে না? চলো যে বড় করে দেখাচ্ছি। চলো
দেখো ভালো করে দেখো, এটা কি বলেছে, 10টি ভার্নিয়ার স্কেলের ঘর ইকুয়াল টু 9টি মূল স্কেলের ঘর, এটা তোমাকে দেওয়া আছে। তো এটা যদি আমি ছবি আঁকার চেষ্টা করি, কেমন হবে ছবিটা, বড় করে দেখো। এটা মনে করো মেন স্কেল, আর এটা মনে করো ভার্নিয়ার স্কেল। মেন স্কেলে মার্কিং করছি, এটা 0, তারপর 1, 2, 3, 4, একটু বড় 5, তারপরে 6, 7, 8, 6, 7, 8, 9, এটা হচ্ছে 1 সেমি। তারপর আবার এখান থেকে শুরু হবে 1, 2, 3, 4, এভাবে চলতে থাকবে। এবার আমি ভার্নিয়ার স্কেলটাকে নিচে দেখবে, মনে করো নিচের এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের মার্কিংটা কেমন হবে, 10টা ঘর, 10টি ভার্নিয়ার স্কেলের ঘর 9টি মূল স্কেলের ঘরের সাথে সমান। তার মানে 9টা ঘরে 10 জন ঢুকে গেছে, ঠিক কি ঠিক নয়? 9টা মূল স্কেলের ঘরে 10 জন ঢুকে গেছে, তাহলে নিশ্চয়ই ওই 10টা ঘরকে ছোটো ছোটো হতে হবে। কমন সেন্স। 9টি যেখানে স্থান হওয়ার কথা, 9টি স্থানে 10 জন যদি ঢুকে যায়, তাহলে নিশ্চয়ই 10 জনকে পাতলা পাতলা হতে হবে বা রোগা রোগা হতে হবে, ঠিক কি ঠিক নয়? তাহলে আমি বলতে পারি যে 10টি ভার্নিয়ার স্কেল যদি 9টি মূল স্কেলের ঘরের সাথে মিলে যায়, তার মানে প্রত্যেকটি ভার্নিয়ার স্কেলের যে ছোটো ছোটো ঘর, তারা মূল স্কেলের ঘরের থেকে ছোট। ক্লিয়ার? তো কেমনভাবে আঁকবো দেখো নাও, একটা রাফ আইডিয়া জাস্ট। যন্ত্র বন্ধ অবস্থায়, তাহলে এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 0। তারপর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা ঘরের সাথে মেলাতে হবে আমাকে। চলো এখানে মিলিয়ে দিলাম আগে। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, একটু গ্যাপ গ্যাপ দিয়ে করে দিই। দেখো একটা রাফ ছবি জাস্ট তোমার সুবিধার জন্য। দেখো এরকম হবে কি হবে না। মূল স্কেলের এত দূর পর্যন্ত 10টা ঘর, কিন্তু এত দূর পর্যন্ত 9টা ঘর। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, এত দূর পর্যন্ত মূল স্কেলের 9টা ঘর। আর 9টা ঘরে ভালো করে দেখো, ভার্নিয়ার স্কেলের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা ঘর ঢুকে গেছে। এটা ভার্নিয়ার স্কেল, এটা মেন স্কেল। ক্লিয়ার হয়েছে? সাধারণত এটা থাকে, সাধারণত। নইলে এমনও আছে যেখানে ভার্নিয়ার স্কেলের ঘরগুলো মূল স্কেলের প্রত্যেকটা ঘরের থেকে বড় বড়, সেখানে উল্টো কেস হবে। সেখানে বলা থাকবে 10টি ভার্নিয়ার স্কেলের ঘর সমান 11টি মূল স্কেলের ঘর, বলা থাকতেই পারে। তাহলে 11টা মূল স্কেলের ঘর মানে 11টা যে বড় বড় ঘর, সেখানে কজন ঢুকেছে? কজন? তোমার 10 জন ঢুকেছে। তাহলে নিশ্চয়ই 10 জন বেশ বড় বড়, মোটা সোটা। 11টা মূল স্কেলের ঘরে 10 জন ঢুকে গেছে, তার মানে 10 জন নিশ্চয়ই বড় বড় হবে বা মোটা মোটা হবে, ঠিকই ঠিক নয়? তো তোমাকে কোশ্চেন ভালো করে পড়ে বুঝতে হবে আগে। ম্যাক্সিমাম টাইম তুমি এটাই দেখতে পাবে যে যেখানে তোমার ভার্নিয়ার স্কেলের ঘর মূল স্কেলের ঘরের থেকে বেশি, ঠিক। আর জেডব্লিউ অ্যাডভান্সে তোমার একটা কোশ্চেন এসেছিলো যেখানে তোমার উল্টোটা ছিল। করাবো, আমি যখন অঙ্ক করাবো তখন করাবো। ক্লিয়ার? এবার এতটুকু ক্লিয়ার হয়ে গেল যে মেন স্কেলের ঘরগুলো বড় বড় হয় আর ভার্নিয়ার স্কেলের ঘরগুলো ছোট ছোট হয়, ঠিকই ঠিক না? তোমাকে আমি একটা কোশ্চেন করেছি, মনে করো তোমাকে আমি দুটো স্কেল দিলাম, মনে করো, দেখবে ভালো করে। এই কালো পেনটা হচ্ছে একটা স্কেল, আর এটা একটা স্কেল। আমি তোমাকে বলছি, বলো তো এই দুটো স্কেল দিয়ে সব থেকে ছোট পরিমাপ তুমি কোনটা করতে পারবে? বুঝে বলবে। এই কালো পেন আর কালো পেনের যে স্কেলটা এটা, আর এই স্কেলটাকে দিয়ে তুমি সব থেকে ক্ষুদ্র পরিমাপ কি করতে পারবে? এই দুটো মিলে কিন্তু যন্ত্রটা, ঠিক, আলাদা আলাদা ভেবো না। তো তুমি বলবে যে স্যার কালো পেনটা তো ছোট, দেখুন বড়, এটা তো বড়, এটা ছোট, তাহলে নিশ্চয়ই এত বড়ই পরিমাপ করতে পারবো। তো আমার অ্যান্সার হবে না। আমরা এই দুটোকে ইউজ করে সব থেকে ছোটো যেটা পরিমাপ করতে পারবো সেটা হচ্ছে, দেখো এই দিকের এদের ডিফারেন্স দেখতে পাচ্ছ ভালো করে। কালো পেনটা
আর নিচের যে স্কেল, এই দুজনকে দিয়ে যদি আমি সবথেকে ক্ষুদ্র কিছু পরিমাপ করতে পারি, সেইটা এই কালো পেনের দৈর্ঘ্য নয়, সেটা হচ্ছে এই কালো পেন আর নিচের স্কেলের দুজনের মধ্যে যে ছোট্ট একটা গ্যাপ বা ডিফারেন্স, সেটা আমি মাপতে পারবো। ঠিক নয়? ভালো করে বোঝার চেষ্টা করবে, এটাই এখান থেকে কনসেপ্ট শুরু হবে। ঠিক নয়? তাহলে আমি বলতে পারি না যে এই যে দুজনের মিলিত যন্ত্রটার লিস্ট কাউন্ট হচ্ছে এইটুকুটা। একটা যন্ত্র সব থেকে ক্ষুদ্র যে পরিমাপটা করতে পারবে বা যতটা করতে পারবে, সেই ততটা পরিমাণকেই বলা হবে ওই যন্ত্রটার লিস্ট কাউন্ট। ঠিক? এবার এখানে এসো, এই যে ভার্নিয়ার ক্যালিপার তুমি দেখছো, একটা বড় স্কেল, একটা ছোট স্কেল, এটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল, এটাকে বলা হয় মেন স্কেল। আমি বলছি বলো এই পুরো যন্ত্রটাকে দিয়ে সব থেকে ছোট তুমি কি পরিমাপ করতে পারবে? তুমি বলবে সব থেকে ছোট পরিমাপ হবে যেটা, সেটা হচ্ছে বড় স্কেলের একটা ঘর আর ছোট নিচে যে ভার্নিয়ার স্কেল আছে তার যে ছোট ঘর, তাদের দুজনের বিয়োগফল করলে যে পরিমাপটা হবে ততটা মাপতে পারবো। আবার দেখো ভালো করে, এই দেখো বড় স্কেলের এত দূর পর্যন্ত হচ্ছে একটা ঘর, এত দূর পর্যন্ত, ঠিক না? কিন্তু নিচে ভার্নিয়ার স্কেল দেখো তার থেকে ছোট্ট ছোট্ট ঘর নিয়ে গঠিত, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ছোট ঘরের পরিমাপগুলো ছোট ছোট। তাহলে একটা বড় ঘর আছে আর একটা ছোট ঘর আছে, পরিমাপ ক্ষুদ্রতম কি করতে পারবে? বড় মাইনাস ছোট ঘরের পরিমাপ। ঠিক এটার মতোই হলো তো, বোঝো ভালো করে। এটা মনে করো একটা মেন স্কেলের ঘর, হ্যাঁ জুম করে দেখাচ্ছি তোমাকে। মেন স্কেলের একটা ক্ষুদ্রতম ঘর হচ্ছে এটা, মানে এত বড়টা হচ্ছে তোমার মনে করো হচ্ছে 0.1 সেমি। আর নিচে ভার্নিয়ার স্কেলের ঘরগুলো ছোটো ছোটো হবে, দেখো তো এই কালোটা ছোট হলো কি হলো না? আমি বলছি মেন স্কেলের ক্ষুদ্রতম ঘর হচ্ছে উপরেরটা, আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম একটা ঘর হচ্ছে নিচেরটা। তাহলে দুজনকে মিলিত একসাথে নিয়ে সব থেকে ক্ষুদ্র কী মাপতে পারবো? তুমি বলবে স্যার এইটুকুটা, এই দুজনের ডিফারেন্স। ঠিক নয়? তো মেন স্কেলের একটা ঘর থেকে ভার্নিয়ার স্কেলের একটা ঘরের পরিমাপকে বিয়োগ করলে যেটা পাবো, সেটাই হচ্ছে তোমার ভার্নিয়ার ক্যালিপারের সব থেকে ক্ষুদ্র পরিমাপ। আর তাই ওইটাকে বলা হবে ভার্নিয়ার স্কেলের লিস্ট কাউন্ট। আইডিয়া আসছে? আসতেই হবে। ওইটাকে বলা হবে কি? ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট, বা অনেকে এটাকে ভার্নিয়ার কনস্ট্যান্টও বলে, ভার্নিয়ার স্থিরাঙ্ক, একই ব্যাপার। তো এবার আমি আসছি থিওরিতে। লিস্ট কাউন্ট আশা করছি বুঝে গেছো যে কোনো যন্ত্রের। ওকে, তো এটা আমি মুছবো। দেখো তো ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট এলসি, যাকে ভার্নিয়ার স্থিরাঙ্ক বলা হয়। কি লিখবো? লিস্ট কাউন্ট সমান 1 MSD, 1 মেন স্কেল ডিভিশন, মূল স্কেলের একটা ডিভিশন বা একটা ঘর থেকে বিয়োগ করব 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। হবে কি হবে না? মেন স্কেলের ডিভিশনগুলো বড় বড়, এখনই তো বললাম যে 9টা ঘরে 10টা ভার্নিয়ারের ডিভিশন ঢুকে গেছে। তাহলে 9টা ঘরে 10 জন ঢুকবে তখনই যদি 10 জন পাতলা পাতলা হয়। তাই ভার্নিয়ার স্কেলের প্রত্যেকজন এই মেন স্কেলের প্রত্যেকজনের থেকে ছোট ছোট। তাই দেখো বড় থেকে ছোটটাকে বিয়োগ করেছি, যেটা পাবো সেটাই হবে লিস্ট কাউন্ট। ইনকেস যদি এটা বড় হতো তাহলে লিস্ট কাউন্টের জন্য এটাকে আমি উল্টে দিতাম, 1 VSD মাইনাস 1 MSD করতাম, যখন অঙ্ক করবো দেখাবো। তো আপাতত এটাকে মনে রাখো যে লিস্ট কাউন্ট মানে হচ্ছে 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। তুমি চাইলে লিখতে পারো একটি মূল স্কেলের ঘরের পরিমাপ মাইনাস একটি ভার্নিয়ার স্কেলের ঘরের পরিমাপ। একেবারে সিম্পল তুমি বাংলায় লিখতে পারো। এবার মনে করো, ধরি, চলো যদি আমি মনে করি এক্সটি ভার্নিয়ার স্কেলের ঘর সমান ওয়াইটি মূল স্কেলের ঘর,
যেখানে আমি উল্লেখ করে দিচ্ছি বারবার যে এক্সটা অবশ্যই গ্রেটার দেন ওয়াই, ঠিক? অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ঘরগুলো বেশি অ্যাজ কম্পেয়ার টু মূল স্কেলের ঘর। তো এক্সখানা ঘর ওয়াইখানা ঘরের মধ্যে ঢুকে গেছে। দেখো একটু আগে যেটা উদাহরণ নিলাম, 10টি ভার্নিয়ার ঘর সমান 9টি মূল স্কেলের ঘরের সমান, তো সেরকমই হলো ব্যাপারটা। এখানে 10 আর 9 লিখলাম না, আমি এক্স আর ওয়াই দিয়ে কাজ চালাচ্ছি, একটা চলরাশি নিয়ে নিলাম। তো এখান থেকে বলো এক্সটি ভার্নিয়ার স্কেলের ঘর, তার মানে কি বলতে পারি যে এক্স ইন্টু 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু ওয়াইটি মূল স্কেলের ঘর, মানে ওয়াই ইন্টু 1 মেন স্কেল ডিভিশন হবে। স্বাভাবিক তো, এক্সখানা ভার্নিয়ার স্কেলের ঘর আছে, তার মানে এক্স ইন্টু এক একটা ভার্নিয়ার স্কেলের ডিভিশনের মান ইকুয়াল টু ওয়াইখানা মূল স্কেলের ডিভিশন আছে, তাহলে ওয়াই ইন্টু মূল স্কেলের এক একটা ছোটো ছোটো ডিভিশনের মান হবে কি হবে না? তাহলে ওয়াই ইন্টু 1 এমএসডি লিখবো কি লিখবো না? ওকে, এবার এখান থেকে আমি কি বের করতে পারি? পরের লাইনে আমি জানতে চাইছি যে একটা ভার্নিয়ার স্কেল ডিভিশনের মান কত। ওইটাই তো দেওয়া থাকে না তোমার যন্ত্রতে। তোমার যন্ত্রতে এই ছোট্ট যে ভার্নিয়ার স্কেল ওইটাই তো দেওয়া থাকে না, যে একটা ভার্নিয়ার স্কেল ডিভিশনটা কত কত সেমি, কিছু দেওয়া থাকে? কিছু দেওয়া থাকে না। বারবার বলছি প্রথম থেকে, এই ভার্নিয়ার স্কেলে কোনো মার্কিং থাকে না, খালি মেন স্কেলটাতে মার্কিং করা থাকে, সেমি যা আছে লেখা থাকে, ঠিক? তো আমাকে তো ওইটাই জানতে হবে যে ভার্নিয়ার স্কেলের এক একটা ছোটো ঘর কত সেমি বা কত যদি ওটা জেনে যায় তবেই না মেন স্কেল ডিভিশন থেকে ওটাকে বিয়োগ করতে পারবো, আর বিয়োগ করলে ফলাফলটা হয়ে যাবে আমার লিস্ট কাউন্ট, ঠিক? আচ্ছা, তো চলো এখান থেকে আমি বের করতে চাইছি যে একটা ভার্নিয়ার স্কেল ডিভিশনের মানটা কত। দেখো এখানে এক্সট্রা এদিকে ভাগ করে দিলে কত হবে? তুমি বলবে স্যার ওয়াই বাই এক্স ইন্টু 1 মেন স্কেল ডিভিশন, হবে কি হবে না? এবার এই মানটা নিয়ে গিয়ে যদি উপরে পুট করি তাহলে লিস্ট কাউন্ট কত হয়ে যাবে, বা সূক্ষ্মতম পরিমাপ কত হবে আমাদের? চলো 1 মেন স্কেল ডিভিশন মাইনাস মানটা পুট করছি এখান থেকে 1 ভিএসডির মানটা, ওয়াই বাই এক্স ইন্টু 1 মেন স্কেল ডিভিশন। যদি ভালো করে দেখি দুটো থেকে 1 মেন স্কেল ডিভিশন যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে 1 মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু 1 মেন স্কেল ডিভিশন। দেখো ফার্স্ট পার্টটা বোঝা গেল কিনা? এটা হচ্ছে তোমার লিস্ট কাউন্টের ফর্মুলা যখন ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা মূল স্কেলের ঘর সংখ্যার থেকে বেশি হবে, ঠিক? এই দেখো লেখা আছে এখনো এক্স গ্রেটার দেন ওয়াই। কোশ্চেনে বলা থাকবে 20টি ভার্নিয়ার ঘর 19টি মূল স্কেলের ঘরের সাথে সমান, তাহলে দেখো তো 20 যেটা বললাম ওটা এক্স, আর এখানে 19টি যেটা বললাম সেটা হচ্ছে ওয়াই। কতগুলো ঘরের মধ্যে ঢুকে গেছে এটা তোমাকে জানতে হবে খালি। 50টি ভার্নিয়ার স্কেলের ঘর 30টি মূল স্কেলের ঘরের সাথে সমান, হ্যাঁ, তার মানে 50টা হচ্ছে এক্স আর 30টা হচ্ছে ওয়াই। 50 জন 30 জনের জায়গাতে ঢুকে পড়েছে, তার মানে নিশ্চয়ই এক একজন খুবই পাতলা, খুবই সরু ছোটো। ক্লিয়ার হচ্ছে কথা আমার? ওকে, তো তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লিকেবল যখন এই ঘটনাটা ঘটবে, ঠিক? পজ করে নোট করবে। এবার আমি চলে যাচ্ছি মেজারমেন্ট। তাহলে টোটাল মেজারমেন্ট কী করে নেব? লিস্ট কাউন্টও বেরিয়ে গেল, মেজারমেন্ট নেব কী করে? মুচ্ছি, দেখবে যে একটা বস্তুর দৈর্ঘ্য বলি, ব্যাস বলি, গভীরতা বলি, যাই মাপি না কেন, আলটিমেট মেজারমেন্টটা নেব কি, মানে ফাইনাল লিখব কি? মেজারমেন্ট নেওয়াটাও তো শিখতে হবে। তো টোটাল মেজারমেন্ট দেখবে এদিকে, টোটাল মেজারমেন্ট সবসময় মনে রাখবে বলছে মেন স্কেল রিডিং। মেন স্কেলের রিডিংটা তুমি আগে নেবে, ওটা কি বলছে এখনই, প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং এমএসআর প্লাস ভিএসআর। টোটাল মেজারমেন্ট অলওয়েজ এটা হবে তোমার। একটা ভার্নিয়ার স্কেলে যদি কোনো রকম যান্ত্রিক ত্রুটি না থাকে তাহলে সেই ভার্নিয়ার স্কেলের টোটাল মেজারমেন্ট যে বস্তুটা তুমি করবে সেটা হবে এমএসআর প্লাস ভিএসআর। মানে মেন স্কেলের রিডিং আমি দেখব, তার মানটা লিখব, প্লাস ভিএসআর মানে ভার্নিয়ার স্কেলের রিডিংটাকে বের করে যোগ করে দেবো। সিম্পল। এমএসআর কি?
এমএসআর। এখনই বললাম মেন স্কেল রিডিং বা মূল স্কেলের পার্ট। চলো লিখে দিচ্ছি একটু, মূল স্কেলের পার্ট। কখন বলছে মূল স্কেলের পার্ট ভার্নিয়ার স্কেলের জিরো এর ঠিক আগে, মূল স্কেলের পার্ট নেব ভার্নিয়ার স্কেলের জিরোর ঠিক আগে। আমি যতটা কনফার্ম, সেই কনফার্ম মানটুকু পর্যন্ত হচ্ছে মূল স্কেলের পার্ট বা এমএসআর। একটা ছবি দিয়ে যদি তোমাকে বোঝানোর চেষ্টা করি তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে এটা। মনে করো তোমার কাছে একটা মূল স্কেল এরকম ছিল, মেন স্কেল। তুমি ভার্নিয়ার ক্যালিপারকে থাম্ব স্ক্রু দিয়ে সরি নিয়ে গেছো, আর এখানে জতে একটা বস্তুকে ফাঁসিয়ে মনে করো ভার্নিয়ার ক্যালিপারটা এখানে এসে গেছে, মনে করো। তো আমি যখন চেক করছি তখন মনে করো এখানে মূল স্কেলের পার্টটা হচ্ছে, এটা তো জিরো থেকে শুরু, তারপর এখানে মার্কিং হতে হতে মনে করো এটা মনে করো 1 সেমি, মনে করো জাস্ট। তারপর এখানে যেতে যেতে এখানে এলো, তারপর কিছুটা আরও যাওয়ার পর এখানে 2 সেমি, হ্যাঁ, তারপর এখানে আছে তোমার আরও মনে করো কাছে গিয়ে 3 সেমি, এরকম আছে, মনে করো জাস্ট। তো ভার্নিয়ার স্কেলের জিরো কোনটা? এটা দেখো একদম যে প্রান্তটা তোমার ঠিক আছে, মনে করো এটা হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেলের জিরো, মনে করো জাস্ট এটা হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেলের জিরো। তো ভার্নিয়ার স্কেলের জিরোর আগে আমি মূল স্কেলের পার্ট কতটা কনফার্ম? তুমি বলবে স্যার 1.2 সেমি। ভালো করে দেখো, এত দূর পর্যন্ত কনফার্ম না? 1.2 সেমি। কারণ তারপরে যে ছোট্ট পার্টটুকু রয়ে গেছে, এই যেইটুকু পার্ট যে রয়ে গেছে, ওইটুকু পার্টটাই তো আমরা বের করতে পারছিলাম না সাধারণ স্কেল দিয়ে। মনে পড়ছে 1.7 আর 1.8 মাঝে তোমার দ্বন্দ্বটা যদি পড়ে যেত বা বস্তুটা দৈর্ঘ্যটা যদি পড়ে যেত, 1.7 পর্যন্ত তো কনফার্ম, আর তারপরে যে ছোট্ট একটুকু পড়ে থাকতো সেটাকে আমরা বের করতে পারতাম না। তো সেটাই হচ্ছে কথা, ভার্নিয়ার স্কেল দিয়েও যখন তুমি মাপবে বা ভার্নিয়ার ক্যালিপার দিয়ে যখন তুমি মাপবে, তখন তুমি মূল স্কেলের দিকে তাকিয়ে দেখবে যে কত দূর পর্যন্ত তুমি কনফার্ম, সে ততদূর পর্যন্ত পার্টটা হবে এমএসআর। ভালো করে দেখবে, এটাই হচ্ছে তোমার এমএসআর। আর তারপরে যে ছোট্ট অংশটুকু রয়েছে যেটা আমি মাপতে পারছিলাম না একটা সাধারণ স্কেল দিয়ে, সেই ছোট্ট অংশটার জন্য এবার আমি চেক করব ভার্নিয়ার স্কেলে। এবার আমি ভার্নিয়ার স্কেল থেকে মান নেব, কি সেটার নাম হচ্ছে ভিএসআর। তো চলো ভিএসআর নাম আমি মান লিখছি, এটা আশা করছি বুঝে গেছো। তাহলে আমি ভিএসআর জন্য কি লিখব, মুছে দিলাম, ভিএসআর বলছে ভিএসআর মানে ভার্নিয়ার স্কেলের রিডিং। এটা হচ্ছে তোমার লিস্ট কাউন্ট ইন্টু ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা যাহা মূল স্কেলের কোনো একটি রেখার সাথে সমাপতিত। ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে বুঝতে হবে তোমাকে। বলছে ভার্নিয়ার স্কেলের কত নম্বর ঘরটি বা কত নম্বর ঘরের দাগটি মূল স্কেলের একটা ঘরের দাগের সাথে মিলে গেছে, সে তত নম্বরটা এখানে খালি লিখতে হবে। আবার বলছি, তুমি মনে করো ভার্নিয়ার স্কেলের এবার রিডিং নেবো, হ্যাঁ, ভালো করে দেখবে এদিকে। তো এটার জন্য যদি একটা ছবি আঁকি জাস্ট তোমার বোঝার জন্য, এটা ছিল মেন স্কেল, আশা করছি এতক্ষণে ক্লিয়ার হচ্ছে একটু হলেও। আর মনে করো এখানে ছিল ভার্নিয়ার স্কেল, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। মেন স্কেলের রিডিং একটা আমি জাস্ট আরবিটারি নিচ্ছি, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের জিরো থেকে শুরু, 1 2 3 4 এরকম করে এটা মনে করো 1 সেমি, আবার তারপরে এখানে শুরু করে এটা মনে করো 2, আবার এখানে কিছুটা গিয়ে এটা মনে করো 3 সেমি, জাস্ট আমি একটা আরবিটারি মার্কিং করছি, এটা 4। ওকে,
এবার ভার্নিয়ার স্কেলের যখন আমি মার্কিং নিচ্ছি, এখান থেকে 0 শুরু, 0-র পরে মনে করো এটা হচ্ছে 1 2 3 4 5 6, তারপরে মনে করো 7 8 9 10, 10খানে আছে মনে করো জাস্ট। তো এই যে তুমি ভার্নিয়ার স্কেলের মার্কিংটা দেখছো, এই মার্কিংয়ে ভালো করে দেখো, ভার্নিয়ার স্কেলের একটা লাইন মূল স্কেলের লাইনের সাথে মিলে গেছে। বলবো স্যার কোথায়? এই দেখো এই লাইনটা, মূল স্কেলের এই লাইনটার সাথে ভার্নিয়ার স্কেলের এই লাইনটা মিলে গেছে। ঠিক নয়? তো যে লাইনটা মিলেছে, জাস্ট বোঝার জন্য এখানে ডটেড লাইন দিচ্ছি, দেখবে মূল স্কেলের এই লাইনটা ভার্নিয়ার স্কেলের এই লাইনটার সাথে মিলে গেছে। কত নম্বর লাইনটা মিলেছে? 0 থেকে শুরু, 1 2 3 4 5 6, দেখো তো ভার্নিয়ার স্কেলের তোমার 6 নম্বর লাইনটা মূল স্কেলের একটা যে কোনো লাইনের সাথে মিলেছে কিনা। যে কোনো লাইন মিলতে হবে, মূল স্কেলে দেখার দরকার নেই তোমার। তুমি খালি দেখবে ভার্নিয়ার স্কেলের পার্ট নিচ্ছ, তাহলে ভার্নিয়ার স্কেলের কত নম্বর লাইনটা মূল স্কেলের একটা লাইনের সাথে মিলে গেছে, খালি এটুকু আমাকে চেক করতে হবে। এখানে দেখবে, মনে করো এরকম তুমি মার্কিং করলে, তো এখানে 0-র আগে ভার্নিয়ার স্কেলের 0-র আগে মূল স্কেল আমি দেখতে পাবো। তো সেইখানে আমি দেখে নেবো যে মূল স্কেলের কনফার্ম রিডিং কতটা, সেটাই হচ্ছে MSR। এবার আমি ভার্নিয়ার স্কেলের এই নিচের রিডিংগুলোকে দেখব। এই নিচের রিডিংগুলোকে, এই নিচে যে ঘরগুলো আছে, সেই ঘরগুলো আমি চোখের সামনে এরকমভাবে লম্বাভাবে দেখবো ভালো করে, যে কোন ঘরটা বা কত নম্বর ঘরটা আমার মূল স্কেলের একটা যে কোনো লাইনের সাথে মিলে গেছে। সে তত নম্বর ঘরটা হচ্ছে ওই সংখ্যাটা। দেখো ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা বা ঘর সংখ্যা, যত নম্বর ঘর যাহা মূল স্কেলের কোনো একটি রেখার সাথে সমপদিত। ঠিক, এটাকে ইংলিশে কি বলে? কোইনসাইডিং ডিভিশন নাম্বার অফ ভার্নিয়ার স্কেল। কোইনসাইডিং ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল। তো কোন ডিভিশনটা তোমার মূল স্কেলের সাথে কোইনসাইড করেছে ভার্নিয়ার স্কেলের, সেই তত নম্বর ডিভিশনটাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, তো অঙ্ক নেব আমরা। অঙ্ক নিলে এই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক, এই ছিল আমাদের ভার্নিয়ার স্কেলের মেজারমেন্ট নেওয়া, যে টোটাল মেজারমেন্ট MSR প্লাস VSR হয়। MSR মানে মূল স্কেলের পার্ট, ভার্নিয়ার স্কেলের 0-র আগে যতটা তুমি কনফার্ম ছিলে, আর তারপরে যতটুকুটা তুমি কনফার্ম ছিলে না বা যেটা তুমি বলতে পারছিলে না, সেটার জন্য তুমি নিয়েছিলে VSR, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের সাহায্য। ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমি VSR কী করে বের করবো? লিস্ট কাউন্ট ইন্টু ভার্নিয়ার স্কেলের যত নম্বর দাগটা তোমার একটা যে কোনো মেন স্কেলের দাগের সাথে মিলে গেছে, সেই তত নম্বর দাগটা এখানে লিখে দেবো খালি। মানে এখানে কত লিখবো বলো? লিস্ট কাউন্ট ইন্টু 6 লিখবো। হ্যাঁ, এটার জন্য এই যে ছবিটা এঁকেছি, এটার জন্য আমি কী লিখবো? VSR এর মান লিস্ট কাউন্ট ইন্টু 6। কেন? ভার্নিয়ার স্কেলের 6 নম্বর দাগটি মেন স্কেলের একটা দাগের সাথে মিলে গেছে। ঠিক নয়? তো এইভাবে আমরা প্রত্যেকটা মেজারমেন্ট করব। ভালো করে পজ করে নোট করবে। আমি চলে যাচ্ছি ভার্নিয়ার স্কেলের ত্রুটিতে। ভার্নিয়ার স্কেলের যান্ত্রিক ত্রুটি কী হয়? ওকে, দেখো এবার ভার্নিয়ার স্কেলের যান্ত্রিক ত্রুটি। মনে করো তুমি মেজারমেন্ট করার জন্য একটা ভার্নিয়ার ক্যালিপার কিনে নিয়ে এলে, এরকম মনে করো কিনে নিয়ে এসে তুমি যখন যন্ত্রটাকে বন্ধ করে তুমি দেখলে যে মেন স্কেলের 0 আর ভার্নিয়ার স্কেলের যে 0 সেটা এক লাইনে নেই। ঠিক, আবার বলছি, একটা তুমি ভার্নিয়ার ক্যালিপার দোকানে কিনতে যখন যাবে, সব সময় চেক করে নেবে যন্ত্রটাকে বন্ধ করে দিলে, এই যে বন্ধ করে দিলে দুটো জ আর উপরে আপার জ লোয়ার জ সব যখন টাচ করে যাবে, এটাকে বলে যন্ত্রের বন্ধ অবস্থা। তো যন্ত্রকে যখন তুমি বন্ধ করে দেবে, তখন যেন অবশ্যই এই যে এখানে মেন স্কেলের 0 আর ভার্নিয়ার স্কেলের 0 যেন একই লাইনে থাকে। যদি না থাকে, তার মানে যান্ত্রিক ত্রুটি আছে। ক্লিয়ার হচ্ছে কথা আমার? যেমন আমার কাছে যেটা আছে, এটাতে তোমার কোনো যান্ত্রিক ত্রুটি নেই, কারণ মেন স্কেলের 0 আর ভার্নিয়ার স্কেলের 0 এক লাইনে আছে যন্ত্র বন্ধ করা অবস্থায়। ক্লিয়ার? তো যদি না থাকে তখন কী হবে? মনে করো এক লাইনে নেই, যদি না থাকে তাহলে হয় দুটো কেস হবে। হয় তোমার কেমন হবে? মেন স্কেলের 0 আর ভার্নিয়ার স্কেলের 0-র মধ্যে একটা ঘটনা ঘটতে পারে যে ভার্নিয়ার স্কেলের 0টা একটু আগে চলে গেল এইদিকে, দেখো ভালো করে, মেন স্কেলের বাম দিকে চলে গেল, তোমার দিক থেকে বলছি। অথবা
হতে পারে যে যন্ত্রটা বন্ধ করার পর ভার্নিয়ার স্কেলের জিরোটা মেন স্কেলের জিরোর একটু এদিকে চলে গেল, অর্থাৎ ডান দিকে চলে গেল, হতেই পারে। তো দুটো কেস হতে পারে, যে যন্ত্রতে যদি ত্রুটি থাকে আইদার ভার্নিয়ার স্কেলের জিরোর দাগটা মেন স্কেলের দাগের ডান দিকে চলে যাবে অথবা বাম দিকে চলে যাবে বন্ধ থাকার পর। ডান দিক বাম দিক না গিয়ে যদি সোজাসুজি থাকে তার মানে তো কোনো ত্রুটি নেই। তো এখান থেকে আমি বলবো যান্ত্রিক ত্রুটি কি তার মানে দুই প্রকার, এরর বা যান্ত্রিক ত্রুটি। হেডিং দিচ্ছি আমি, দেখবে এখানে যান্ত্রিক ত্রুটি বলছে ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে তাহলে যান্ত্রিক ত্রুটি দুই প্রকারের হয়, একদম সিম্পল। এই যে যান্ত্রিক ত্রুটি বলছি, ভার্নিয়ার স্কেলের জিরো আর মেন স্কেলের জিরো এক লাইনে আসছে না বলে তুমি এই ত্রুটিটা বলছো তো, হ্যাঁ, দুটো জিরো এক লাইনে আসছে না বলে তুমি এই ত্রুটিটাকে ইন্ট্রোডিউস করেছো, তাই এটার নাম হচ্ছে জিরো এরর, মাথায় রাখবে, শূন্যতম ত্রুটিও বলে। তো এটার যান্ত্রিক ত্রুটিটাকে আমি কি বলবো, জিরো এরর, যেহেতু জিরো জিরো দুটো মিলছে না তাই জিরো এরর, শূন্যতম ত্রুটি। তো জিরো এরর দুই টাইপের হয়, একটা হচ্ছে তোমার পজিটিভ জিরো এরর, আর একটা হচ্ছে নেগেটিভ জিরো এরর। ওকে, পজিটিভ জিরো এরর কাকে বলে বুঝতে হবে আমাকে। এটা বলছে যখন ভার্নিয়ার স্কেলের জিরো মেন স্কেলের জিরোর ডান দিকে থাকে। আবার বলছি, ভার্নিয়ার স্কেলের জিরো, এটা হচ্ছে মেন স্কেলের জিরো, এটা মনে করো ভার্নিয়ার স্কেলের জিরো। যদি যন্ত্র বন্ধ করতাম আর ত্রুটি যদি না থাকতো তাহলে তারা এরা এক লাইনে থাকতো, ঠিক না? চলো এটাকে বলছি ভার্নিয়ার স্কেলের জিরো, এরা যখন এক লাইনে থাকতো। যন্ত্র বন্ধ করার পর যদি দেখি যে নিচের ভার্নিয়ার স্কেলের জিরোটা মেন স্কেলের জিরোর ডান দিকে আছে, তাহলে আমি বলে দেবো এখানে পজিটিভ জিরো এরর আছে। আর যদি যন্ত্র বন্ধ করার পর দেখি যে ভার্নিয়ার স্কেলের জিরোটা, এই যে ভার্নিয়ার স্কেলের জিরোটা মেন স্কেলের জিরোর বাম দিকে আছে, তাহলে আমি বলে দেবো সেখানে নেগেটিভ জিরো এরর আছে। ক্লিয়ার? চলো একটা ছবি এঁকে দেখিয়ে দিই তোমাকে, তারপর নিচে লিখে দেবো। যন্ত্র বন্ধ করেছি মনে করো, যন্ত্র বন্ধ করার পর কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তোমার মনে করো মেন স্কেলের জিরো থেকে শুরু, তারপরে 1 2 3 4 5 এরকম আছে। আর যন্ত্র যেই বন্ধ করেছি এখানে ভার্নিয়ার স্কেল তো চলে এসেছে ঠিকই, কিন্তু ভার্নিয়ার স্কেলের জিরোটা এখান থেকে শুরু হচ্ছে। তারপর এখানে মার্কিং করা আছে যতগুলো করা থাকা তোমার দরকার। ঠিক, দেখো ভার্নিয়ার স্কেলের এই যে এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, এটা হচ্ছে মেন স্কেল। ভার্নিয়ার স্কেলের জিরো দেখো মেন স্কেলের জিরোর সাথে মেলেনি, একটু ডান দিকে সরে আছে। এখানে যদি এখানে একটা ছবি আঁকার চেষ্টা করি কেমন হবে, মেন স্কেল তো ঠিক আছে এঁকে দিলাম, এটা মনে করো মেন স্কেলের জিরো এখান থেকে শুরু, হ্যাঁ, তারপর 1 2 3 4, এটা 5 6 7 8 এইভাবে আছে পরপর। যন্ত্র বন্ধ করেছি, তারপর দেখছি ভার্নিয়ার স্কেলের জিরো এখান থেকে শুরু, বাম দিকে এসে গেছে। দেখো বুঝতে পারছো কিনা, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, এটা মেন স্কেল হবে। তো তুমি লিখে নেবে নিজের ভাষায় যে এক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের জিরো মেন স্কেলের জিরোর ডান দিকে থাকে। এখানে তুমি লিখে নেবে এক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের জিরো মেন স্কেলের জিরোর বাম দিকে থাকে, বা মূল স্কেলের জিরোর বাম দিকে থাকে। ওকে, তো প্রশ্ন হচ্ছে ত্রুটিপূর্ণ যদি আমার কাছে ভার্নিয়ার ক্যালিপার থাকে, হ্যাঁ মনে করো এটা তোমার ত্রুটিপূর্ণ এই ভার্নিয়ার ক্যালিপারটা, তাহলে এটাকে আর কোনো কাজে আসবে না, তুমি কি এটা ছুঁড়ে ফেলে দেবে? তো আমার অ্যান্সার হবে না। ত্রুটিপূর্ণ ভার্নিয়ার ক্যালিপার দিয়েও আমি একেবারে কারেক্ট মেজারমেন্ট করতে পারবো 2 স্থান পর্যন্ত। কী করে? তো এরর যুক্ত যদি ভার্নিয়ার ক্যালিপার থাকে তোমার কাছে, তো সেখান থেকে ফাইনাল মেজারমেন্ট কী হবে শুনবে ভালো করে। যদি দেখি যে পজিটিভ জিরো এরর আছে, তার মানে দেখো তো আগে থেকেই তোমার কিছুটা মেজারমেন্ট হয়ে আছে না, জিরো জিরোতে লাইনে থাকলে তারপরে তুমি তো এটাকে স্লাইড করবে আর তারপরেই তো তোমার মানটা আসবে। কিন্তু দেখো তুমি যন্ত্র বন্ধ করে রেখেছো আর এখানেই বলছে যে ভার্নিয়ার ক্যালিপার সাইডে সরে গেছে ডান দিকে, তার মানে তুমি
মেজারমেন্ট শুরু করার আগেই তুমি কি দেখতে পাচ্ছ যে মেজারমেন্ট হয়ে গেছে, ঠিক নয়? ত্রুটি যেহেতু। আবার দেখো ভালো করে, তুমি মেজারমেন্ট শুরুই করনি, তার আগে দেখছো ভার্নিয়ার ক্যালিপারের যে জিরো সেটা মূল স্কেলের জিরোর ডান দিকে চলে গেছে। তার মানে কি আমি বলতে পারি না যে ভার্নিয়ার ক্যালিপার কিছুটা স্লাইড করে গেছে? কিছুটা স্লাইড করে যাওয়া মানেই তো তোমার জ দুটো ওপেন হয়ে যাওয়া, যদিও বা এখানে ওপেন হয়নি এখনো। জাস্ট ইমাজিন করো যে জ দুটো ওপেন হয়ে গেছে। কতটা পরিমাণ? এ দেখো তো এইটুকু পরিমাণ কিনা, যতটা তুমি দেখতে পাচ্ছ জিরো সরেছে, ঠিক অতটুকু পরিমাণ তোমার আগে থেকে মেজার বলবেও যে মেজার হয়ে আছে। তাহলে ফাইনাল মেজারমেন্ট কী হবে? তুমি বলবে স্যার ফাইনাল মেজারমেন্ট যেটা পাবো ওই অতটুকু মেজারমেন্ট যেটা আমি আদৌ করিনি সেটাকে বাদ দিতে হবে বা বিয়োগ করতে হবে। ক্লিয়ার হচ্ছে কথা আমার? মেজারমেন্ট আগে থেকেই তোমার দেখাচ্ছে যে হয়ে গেছে। দেখো এখানে এই যে জিরো ডান দিকে আছে, মানে কি ভার্নিয়ার ক্যালিপার ডান দিকে সরে গেছে, তাই তুমি বলবে যে মেজারমেন্ট আগে থেকে হয়ে গেছে। তো মেজারমেন্ট তো এখন শুরু হয়নি, এবার তুমি মেজারমেন্ট করবে, এবার তোমার ক্যালিপার সত্যি স্লাইড করবে এদিকে, তোমার ভার্নিয়ার স্কেলটা ক্যালিপারের উপর দিয়ে। তো মেন স্কেলের উপর দিয়ে যখন এটা স্লাইড করবে তখন মেজারমেন্ট শুরু হবে জাস্ট। হ্যাঁ, এই যে তুমি এইভাবে তুমি ঘোরাবে, মেজারমেন্ট শুরু হচ্ছে। এবার তুমি যাতে যে মেজারমেন্টটা পাবে সেটা তুমি এখানে MSR প্লাস VSR করে বের করবে। তো আলটিমেট যতটা ত্রুটি আগে থেকে ছিল, মানে এক্সট্রা তোমাকে বলেছিল যে মেজার হয়ে আছে, সেটা বাদ দেবে কি দেবে না? বলবে হ্যাঁ স্যার বাদ দেবো। তো বাদ দিলে আমাদের কী পাবো? ফাইনাল মেজারমেন্ট। তো বলো এক্ষেত্রে কি আমি লিখবো এইভাবে ফাইনাল মেজারমেন্ট বা ফাইনাল রিডিং? চলো ফাইনাল রিডিং কি লিখবো? ফাইনাল রিডিং কী করবো? তুমি MSR প্লাস VSR করে কী বের করেছিলে? টোটাল মেজারমেন্ট। তো টোটাল মেজারমেন্ট এখানে লিখছি আগে, টোটাল মেজারমেন্ট মাইনাস জিরো এরর। সবসময় জিরো এররটা বাদ দিতেই হবে তোমাকে, নইলে তো তোমার ত্রুটিপূর্ণ পার্ট থেকে যাবে না। একটা বস্তুকে তুমি মাপতে যাচ্ছ, তার দৈর্ঘ্য আগে থেকেই বলছে 2 সেমি আছে, আরে মাপা শুরুই করলাম না, আগে থেকে 2 সেমি স্কেলে বলছে। এবার তুমি মাপলে মনে করো 15 সেমি, হ্যাঁ 15 সেমি মনে করো মাপলে, তো অ্যাকচুয়াল কি অ্যান্সার 15 সেমি না 14.8 সেমি? বুঝে দেখো, এটা ভালো করে মাথায় ঢোকাও। প্রথমেই বলছিল 2 সেমি, তুমি মাপাই শুরু করোনি, 15 সেমিতে গিয়ে তোমার ক্যালিপার গিয়ে দাঁড়ালো, আর তুমি জয়ের মাঝে এটা গাঁটকে রেখেছিলে, আর তুমি দেখছো আলটিমেট সব ক্যালকুলেশন করে 15 সেমি এলো। কিন্তু আসলে তো 15 সেমি নয়, 2 সেমি তো আগে থেকেই তোমাকে এক্সট্রা দিয়ে রেখেছিল। তো আলটিমেট 14.8 সেমি বাদ হবে কি হবে না অ্যান্সার? 2 সেমি বাদ দিতে হবে এররটাকে। চলো নেগেটিভ জিরো এরর যদি বুঝে যায় তাহলে এটা আমার ক্লিয়ার হয়ে যাবে। ফাইনাল রিডিং কী হবে? সবসময় টোটাল মেজারমেন্ট থেকে জিরো এররকে বাদ। ওকে, যদি আমি নেগেটিভ জিরো এররের দিকে যাই, এখানে কি বলছে? দুটো যন্ত্র বন্ধ অবস্থায় যখন আছে যন্ত্রটি, তখন ভার্নিয়ার স্কেলের জিরো মেন স্কেলের জিরোর বাম দিকে আছে। ওকে ঠিক আছে, এবার এটার মানে কি? এটা বোঝাচ্ছে যে যখন তুমি মেজার করতে শুরু করবে, যখন আমি মেজার করতে শুরু করব, এই যে যখন আমি মেজার করতে শুরু করব, প্রথমে 0 0 ম্যাচ করবে, কিছুটা সরার পর দেখো কিছুটা গ্যাপ হলো, এই যে ভার্নিয়ার স্কেল এদিকে স্লাইড করে এই জিরোটা মেন স্কেলে জিরোর সাথে ম্যাচ করবে, ঠিক? তাহলে ভার্নিয়ার স্কেলে জিরোটা মেন স্কেলে জিরোর সাথে ম্যাচ করলো, এখনও মেজার শুরু হয়নি, এখনও মেজারমেন্ট শুরুই হয়নি, জাস্ট ম্যাচ করলো এবার লাইন। এবার তুমি আরও স্লাইড করে বস্তুটাকে ফাঁসাবে, তারপর মেজারমেন্ট নেবে। তাহলে কি আমি বলতে পারি না যে অলরেডি মেজার করেছি কিন্তু সেটার মেজারমেন্ট অনেক পরে শুরু হয়েছে? আবার শুনবে ভালো করে, তুমি মেজারমেন্ট করতে শুরু করে দিয়েছিলে, দেখো তুমি মেজারমেন্ট করতে শুরু করেছো, কিন্তু যতক্ষণ না এই জিরোর পর জিরোটা এই জিরোর সাথে ম্যাচ করবে ততক্ষণ কোনো মেজারমেন্ট হবে না, এটা ধরা হবে। জিরো জিরোর সাথে ম্যাচ করবে, তারপর সরবে, তবে না তুমি মেজারমেন্টটা আলটিমেট পাবে। আগের ক্ষেত্রে আগে থেকেই জিরো সরেছিল, এক্সট্রা পার্ট বলেই দিয়েছে মেজার হয়ে আছে। এই ক্ষেত্রে আমি বস্তুকে ফাঁসানোর জন্য থাম্ব স্ক্রু ঘোরাচ্ছি, বলছে না এখনও মেজার হয়নি। 0 0 ম্যাচ করলো, তারপরও ঘোরাচ্ছি, তারপর বলছে মেশিন আমাকে হ্যাঁ এবার মেজার শুরু হয়েছে। ঠিকই ঠিক নয়? তাহলে আলটিমেট কি? আমি কি কিছুটা এক্সট্রা পরিমাণ মেজারমেন্ট কম হয়ে গেল? বুঝো ভালো করে।
যখন তুমি ঘোরাচ্ছ মেজারমেন্ট বলছে হয়নি, কিন্তু দেখো না মেজার তো হয়েছে, তো 0 0 মিলেছে, 0 0 মিলেছে, মেজারমেন্ট হয়নি, আবার কি কথা, এতটা গ্যাপ এসে গেল কী করে? তাহলে তুমি বলবে 0 0 পরে আরও যত এগোবো মেজারমেন্ট পাবো, আর এক্সট্রা যতটুকু মেশিন আমাকে বলছিল বা যন্ত্র বলছিল যে মেজার হয়নি, মানে যেটা ত্রুটি, সেই ত্রুটিটা তোমাকে যোগ করতে হবে কি হবে না? ঠিক, ঠান্ডা মাথায় বারবার দেখবে ভিডিওটা, যতক্ষণ না এগুলো ক্লিয়ার করবে তুমি ভার্নিয়ার ক্যালিপার, স্ক্রু গেজ কিছুই বুঝতে পারবে না। থিওরি একবার না বুঝতে পারলে অঙ্ক হবে কোথা থেকে? ক্লিয়ার হলো? তো এই জন্য এটার নাম হচ্ছে নেগেটিভ জিরো এরর। নেগেটিভ জিরো এররকে যখনই আমি এখানে বসাবো নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, তাই যোগ হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে কথা আমার? তো নেগেটিভ জিরো এররের ক্ষেত্রে মানটা এখানে নেগেটিভ বসাতে হয়, ফাইনাল রিডিং টোটাল মেজারমেন্টের সাথে জিরো এররকে যোগ করতে হয়। আর এটার ক্ষেত্রে ফাইনাল রিডিং টোটাল মেজারমেন্ট থেকে জিরো এররকে বিয়োগ করতে হয়। আশা করছি এতটুকু তুমি বুঝতে পেরেছো। প্রশ্ন হচ্ছে জিরো এরর বের করবো কী করে? কতটা পরিমাণ এটা কতটা পরিমাণ? যদি জিরো বাম দিকে থাকে আর জিরো যদি ডান দিকে থাকে তাহলে সেটা কত পরিমাণ? সিম্পল, বলছে এই যে ভার্নিয়ার ক্যালিপারটা তুমি দেখছো বা ভার্নিয়ার স্কেলটা যেটা দেখছো তুমি, যদি যান্ত্রিক ত্রুটি থাকে তাহলে নিশ্চয়ই জিরো বাম দিকে থাকবে বা জিরো ডান দিকে থাকবে, কিন্তু একটা রেখা মেন স্কেলের সাথে সমাপতিত থাকবেই। জিরো এরর হোক, কিন্তু সেখানে একটা তুমি কি দেখতে পাবে, একটা রেখা ভার্নিয়ার স্কেলের যেটা মেন স্কেলের সাথে সমাপতিত হয়ে আছে। মনে করো এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, এই দেখো 1 2 3 4 5, 5 নম্বর লাইনটা মেন স্কেলের একটা লাইনের সাথে সমাপতিত হয়ে আছে। দেখো তো ভালো করে, 5 নম্বর ভার্নিয়ার স্কেলের লাইনটা মেন স্কেলের একটা লাইনের সাথে সমাপতিত হয়ে আছে। তাহলে এই যে জিরো এরর এখানে তুমি দেখতে পাচ্ছ এইটুকুটা সামনে, এটা কত? বলবে স্যার সিম্পল, ওইটুকুটা তো আমার হয়ে যাবে 5 ইন্টু লিস্ট কাউন্ট। হবে কি হবে না? অর্থাৎ ভার্নিয়ার স্কেলের পরিমাপটা তুমি করবে। তুমি ভার্নিয়ার স্কেলের পরিমাপ কী করে করতে? ভিএসআর, মনে করো ভালো করে, লিস্ট কাউন্ট ইন্টু কোইনসাইডিং ডিভিশন। তাহলে আমি কি বলতে পারি না, এইখানের ক্ষেত্রে জিরো এরর, এই যে এখানের ক্ষেত্রে জিরোটা কত হবে? 5 ইন্টু লিস্ট কাউন্ট। লিখে দিচ্ছি জাস্ট, চলো জায়গাটা লিখছি, LC ইন্টু 5 হবে কি হবে না? আমি যে ছবিটা এঁকেছি ওইটার জন্য। সিমিলারলি যদি আমি এখানে চেক করতাম, এখানেও তুমি দেখবে যে ভার্নিয়ার স্কেলের রিডিংয়ে কত নম্বর লাইনটা মেন স্কেলের লাইনের সাথে সমাপতিত বা একই সাথে আছে জিরো এরর অবস্থায়। ঠিক, তো জিরো এরর অবস্থায় মানে আগে তুমি যন্ত্রকে বা মেশিনকে ক্লোজ করবে, দুটোকে টাচ করাবে, তারপর তুমি দেখবে জিরো এরর আছে কি নেই। হ্যাঁ আছে, মনে করো আছে। তারপর আমি চেক করব ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মেন স্কেলের দাগের সাথে মিলে গেছে, তাহলেই আমি আগেই জিরো এররটা পেয়ে যাব। ক্লিয়ার, যে কতটা পরিমাণ ভার্নিয়ার স্কেলটা এগিয়ে আছে বা পিছিয়ে আছে জিরোটা। তো এই ক্ষেত্রে আমি কি চেক করতে পারছি? এই দেখো এই লাইনটা তোমার ম্যাচ করেছে, তো 1 2 3 4, 4 নম্বর লাইনটা ভালো করে দেখো মেন স্কেলের একটা যে কোনো লাইনের সাথে ম্যাচ করেছে। ভার্নিয়ার স্কেলের 4 নম্বর লাইন মেন স্কেলের একটা যে কোনো লাইনের সাথে সমাপতিত হয়ে গেছে জিরো এরর অবস্থায়। তো আমি কি এখানে বলতে পারি যে এই ক্ষেত্রে জিরো এররের মানটা যেটা হবে সেটা হবে লিস্ট কাউন্ট ইন্টু 4। হ্যাঁ অবশ্যই নেগেটিভ হবে, তবে না এটা এখানে আনলে নেগেটিভ নেগেটিভ যোগ হয়ে যাবে। ঠিকই ঠিক নয়? সবসময় মাথা রাখবে, নেগেটিভ জিরো এরর যদি হয় তাহলে ফাইনাল মেজারমেন্ট বের করার সময় টোটাল মেজারমেন্টের সাথে জিরো এররকে যোগ করতে হয়। আর যদি পজিটিভ জিরো এরর থাকে তাহলে ফাইনাল রিডিং বা মেজারমেন্ট নেওয়ার সময় টোটাল মেজারমেন্ট যেটা তুমি আগে বের করেছিলে নিয়ম অনুযায়ী MSR প্লাস VSR করে, সেই মানটা থেকে জিরো এররকে বাদ দিতে হবে বা বিয়োগ করতে হবে। এই দুটো একদম মাথায় গেঁথে নাও ভালো করে। ফাইনাল রিডিংয়ের তো এটাই তোমার ফর্মুলা, সে যে কোনো জিরো এররই থাক না কেন। তো এই ছিল আমাদের ভার্নিয়ার ক্যালিপারের থিওরি। আশা করছি তুমি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। ক্লিয়ার? আমরা এবার কিছু অঙ্ক নেওয়ার চেষ্টা করব। তো আজকে এতটাই থাক, ভালো করে এই থিওরিটা পড়বে। ঠিক, আমরা নেক্সট ক্লাসে ভার্নিয়ার ক্যালিপার থেকে বেশ কিছু অঙ্ক করব।
আমি চাইবো যে তুমি এই ব্যাপারটা পুরো ভালো করে আজকে বোঝো, যে ভার্নিয়ার ক্যালিপারে কি হয়, কোনটাকে ভার্নিয়ার স্কেল ডিভিশন বলে, কোনটাকে মেন স্কেল ডিভিশন বলে, লিস্ট কাউন্ট কি জিনিস, ভার্নিয়ার স্কেল থেকে মেজারমেন্ট কী করে করতে হয়, তারপর এরর কি জিনিস, এসব কিছু তুমি আজকে ভালো করে এটা রিভিশন করো। তো আজকে এতটাই থাক। ওকে, থ্যাংক ইউ।